ফুলবাড়ি নামক এক গ্রামের এক কোণে একটা ছোট্ট ভাঙা কুঁড়ে ঘর ছিল। সেই ঘরেই থাকতো ছোট্ট মেয়ে মেঘলা, তার মা রিনা আর বাবা করিম। একদিন সকালে মেঘলা ঘুম থেকে উঠে দেখলো তার মা কাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। তখন মাকে দেখে মেঘলা বলল, মা, তুমি এভাবে প্রতিদিন এত কষ্ট করো কেন? তুমি সেই ভোরে উঠে অন্যের বাড়িতে কাজ করতে চলে যাও, আবার রাতে ক্লান্ত হয়ে ফিরে আসো। তোমার কি কষ্ট হয় না? আমার তোমার কষ্ট দেখে খুব খারাপ লাগে যখন দেখি তুমি এত কষ্ট করছো। মা তখন মেঘলার মাথায় হাত বুলিয়ে মৃদু হাসলেন আর বললেন, মারে, সংসার চালানোর জন্য কষ্ট করতেই হয়, কিন্তু তুমি এইসব নিয়ে দুঃখ পেও না। তুমি খুবই ভালো একটি মেয়ে। আমি চাই তুমি শুধু ভালো মানুষ হও। মনে রেখো, ভালো মানুষের জীবনে একদিন জাদু আসে আর সেই জাদু তার সব দুঃখ দূর করে দেয়। মেঘলা তখন অবাক হয়ে জিজ্ঞাসা করলো, সত্যি মা, আমার জীবনেও কি কোনোদিনও জাদু আসবে আর আমাদের সবকিছু পাল্টে দেবে? হ্যাঁ রে মা, অবশ্যই আসবে, কারণ তোমার মন খুবই সুন্দর আর আমি জানি একদিন আমাদের দুঃখ কষ্ট ঠিক দূর হয়ে যাবে আর সেই দিন তোমার মনের আশা পূরণ হবে মা। মায়ের কথা শুনে মেঘলা খুশি হলো। সেই দিন বিকালে মেঘলা মাঠে গেল আর দেখলো গ্রামের সব মেয়েরা সুন্দর লেহেঙ্গা পরে খেলছে। তাদের হাসি দেখে মেঘলার মনটা আনন্দে ভরে গেল, কিন্তু নিজের পুরাতন জামা দেখে মন খারাপ করলো আর কষ্ট ভরা মনে বলল, এদের মাঝে আমি কিভাবে খেলতে চাই? এমন পুরাতন জামা পরে ওরা কি আমাকে খেলতে নেবে? তখন তাদের মধ্য থেকে হঠাৎ রিয়া তাদেরকে দেখে ফেলল আর বলল, এই মেঘলা, তুমি এখানে এসেছো কেন? তুমি কি আমাদের সাথে খেলতে চাও? রিয়ার কথা শুনে মেঘলা লজ্জা পেয়ে বলল, হ্যাঁ, আমি তোমাদের সাথে খেলতে চাই। আমি যদি তোমাদের সাথে খেলতে পারতাম তাহলে খুব খুশি হতাম। তখন রিয়া হেসে বলল, তুমি আমাদের সাথে খেলবে? তোমার তো কোনো সুন্দর ফুলের লেহেঙ্গা নেই। তোমার এই পুরাতন জামা পরে তুমি আমাদের সাথে খেলতে পারবে না। রিয়ার কথা শুনে সবাই হেসে উঠল। তখন মেঘলার চোখ ভরে গেল জলে। আমি তো শুধু বন্ধু হতে চেয়েছিলাম। আমি জানতাম না সুন্দর জামা না থাকলে বন্ধু হওয়া যায় না। এতটুকু বলেই মেঘলা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। তখন মেঘলাকে দেখে তার মা সব কিছু বুঝে গেল, তাই সে মেয়েকে সান্ত্বনা দিয়ে বলল, আমি জানি মা, তোর কি হয়েছে, কিন্তু এই সব কিছু শুধুমাত্র ক্ষণিকের আনন্দ মাত্র। এগুলো নিয়ে কখনোই দুঃখ করতে নেই। তুমি এসব কি বলছো মা? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আর আমি শুধু এটাই জানি আমি গরিব বলে খারাপ আর সবাই ভালো। আচ্ছা মা, আমি কি কখনোই সুন্দর ফুলের লেহেঙ্গা পরতে পারবো না, নাকি আমার কোনোদিনও লেহেঙ্গা হবে না? মেঘলার কথা শুনে মা তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন আর বললেন, না মা, তুমি খারাপ নও। তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে, কারণ তোমার মন খুবই সুন্দর। মনে রেখো, একদিন তুমি এমন একটা ফুলের লেহেঙ্গা পাবে যা শুধু তোমাকে সুন্দরী করবে না, তোমার জীবনও বদলে দেবে। মেঘলা তখন আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, হে আল্লাহ, যদি সত্যি কোনো জাদু থাকে তাহলে একদিন আমাকে একটা ফুলের লেহেঙ্গা দিও। আমি প্রতিজ্ঞা করছি আমি সব সময় ভালো মানুষ থাকব। পরের দিন মেঘলা বনের পাশে হাঁটছিল। তখন হঠাৎই সে দেখলো একটা বুড়ি দুর্বল হয়ে বসে আছেন। তখন মেঘলা বুড়িকে দেখে তার দিকে এগিয়ে গেল আর বুড়িটি মেঘলাকে দেখা মাত্রই বলল, বন্ধুরা, কেমন লাগছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে এখনই তোমাদের সুন্দর নামগুলো লিখে জানাও, কারণ আমরা সেইখান থেকে নাম বাছাই করে পরবর্তীতে গল্প বানাবো। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। মা,
আমি খুব তৃষ্ণার্ত, কেউ কি আমাকে একটু পানি দেবে? পরীর কথা শুনে মেঘলা দৌড়ে পানি এনে তাকে দিল আর বলল, দাদি, আপনি চিন্তা করবেন না, আপনি এখনই ভালো হয়ে যাবেন। তখন মেঘলার কথা শুনে পরী গভীরভাবে তার দিকে তাকালেন আর বললেন, মেঘলা, তোমার মন ফুলের মতো সুন্দর, তাই তুমি একটা বিশেষ উপহার পাওয়ার যোগ্য। হঠাৎ বুড়ির চারপাশে আলো জ্বলে উঠল, তিনি একটা পরীতে পরিণত হলেন। আমি পরী ফুলরানী, আমি তোমার মন পরীক্ষা করছিলাম, তুমি পরীক্ষায় পাশ করেছো, তাই আমি তোমাকে দিচ্ছি জাদুর ফুলের লেহেঙ্গা। পরীটি এই কথা বলা মাত্রই সেখানে একটা ফুল ঝলমলে করে একটা সুন্দর লেহেঙ্গায় পরিণত হলো। এই লেহেঙ্গাটা তখনই জাদু দেখাবে যখন তুমি ভালো কাজ করবে, তাই এটা সব সময় মনে রাখবে আর ভালো কাজ করার চেষ্টা করবে, তাহলেই তুমি এই লেহেঙ্গার জাদু পাবে। মেঘলা তখন আনন্দে কাটতে লাগলো। ধন্যবাদ পরিমা, আমি সব সময় ভালো থাকবো আর অন্যকে ভালো রাখার চেষ্টা করব। মেঘলা তখন খুশি মনে লেহেঙ্গাটি নিয়ে তার মাকে দেখালো আর সব ঘটনা খুলে বলল। সব কিছু শুনে মেঘলার মা অনেক খুশি হয়ে গেল। তারপর সে বলল, মারে, জীবনে এমন এমন কিছু আশ্চর্য ঘটনা ঘটে যা মানুষ কল্পনাই করতে পারে না। আজ তেমনটাই ঘটেছে তোর আর আমাদের সাথে। মায়ের কথা শুনে মেঘলা তখন খুশিতে নাচতে থাকে। না মা, তুমি আমাকে একটু ছুঁয়ে দেবে? জানো, আজ আমার মনে হচ্ছে আমি মনে হয় স্বপ্ন দেখেছি, আর এই স্বপ্ন আমার পূরণ হয়ে গেছে। মা, আমার জীবনে এত বড় আশা এভাবে পূরণ হয়ে যাবে আমি তা কখনোই ভাবতে পারিনি। পরের দিন মেঘলা লেহেঙ্গা পরে মাঠে গেল। সবাই অবাক হয়ে গেল। তখন রিয়া এসে বলল, মেঘলা, তোমার লেহেঙ্গা খুব সুন্দর, আমি কি তোমার বন্ধু হতে পারি? মেঘলা তখন রিয়ার কথা শুনে মিষ্টি হেসে বলল, বন্ধু হতে সুন্দর জামা লাগে না, ভালো মন লাগে, অবশ্যই তুমি আমার বন্ধু হতে পারো। মেঘলার কথা শুনে লেহেঙ্গা হঠাৎ করে আরো উজ্জ্বল হয়ে উঠল। মেঘলা তখন কিছুটা অনুভব করলো। এভাবেই দিন কাটতে লাগলো। একদিন মেঘলার বাবা অসুস্থ হয়ে পড়লেন। মেঘলা তখন কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, আমার বাবাকে ভালো করে দাও, তাকে সুস্থ করে দাও। মেঘলা যখন এইভাবে কাঁদতে কাঁদতে সাহায্য চাইছিল, তখনই তার লেহেঙ্গা ঝলমল করে উঠল। আর কিছুক্ষণ পর তার বাবা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। আর মা অবাক হয়ে বললেন, মেঘলা, তোমার ভালোবাসায় আসল জাদু, তাই তো তোমার বাবা সুস্থ হয়ে উঠল। মা, সত্যি সত্যি এই লেহেঙ্গা কাজ করছে, আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না। তখনই পরী ফুলরানী আবারও সেখানে এসে হাজির হলেন আর বললেন, মেঘলা, তুমি প্রমাণ করেছ সত্যিকারের জাদু কোনো পোশাকে নয়, মানুষের ভালো মনে থাকে, যেটা সবার থাকে না। হ্যাঁ পরী, আমার বাবা সুস্থ হয়ে গেছে, আমি এবার বাবার সাথে অন্যদেরকেও সাহায্য করব। বাবা, এবার আমাদের অনেক কাজ বাকি। হ্যাঁ রে মা, এতদিন তোর মা আর তুই অনেক কষ্ট করেছিস, এবার আমার পালা। আমি এবার সুস্থ হয়েছি, তাই আমাকেও অনেক কাজ করতে হবে। তুই শুধু আমার পাশে থাকিস, তাহলেই হবে। আর আমাদের ওই জাদু লেহেঙ্গা তো আছেই। বাবার কথা শুনে মেঘলা হাসলো আর সে বুঝলো তার লেহেঙ্গার আসল জাদু তার নিজের হৃদয়ে। সেই দিনের পর থেকে মেঘলা, তার মা ও তার বাবা সুখে জীবন কাটাতে লাগলো। বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও
আর তোমরা যারা তোমাদের সুন্দর নাম দিয়ে এমন মজার মজার গল্প শুনতে চাও তারা তাদের নামগুলো এখনই কমেন্ট বক্সে লিখে জানাও, কারণ আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো নতুন গল্পের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ। লক্ষ্মীপুর নামক এক গ্রামে মায়া নামের এক মেয়ে তার মা ও বাবার সাথে সুখে স্বাচ্ছন্দ্যে হাসি আনন্দে বসবাস করত। কিন্তু একদিন মায়ার জীবনে এক ভয়ঙ্কর দুঃখ নেমে এলো। তার মা অসুস্থ হয়ে মারা গেলেন। তাই তো মায়া একা হয়ে গেলেন। কিন্তু বেশ কিছুদিন পর তার বাবাও এক দুর্ঘটনায় মারা যায় আর তার সবকিছুই হারিয়ে সে একেবারে নিঃসঙ্গ হয়ে যায়। আর সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তাই তো সে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, বাবা, মা, তোমরা আমাকে ছেড়ে এভাবে চলে গেলে কেন? তোমরা কি জানো না আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না? আমি এখন কোথায় যাব? কে আমাকে ভালোবাসবে? কে আমাকে নিজের কাছে রাখবে? মায়া মাটিতে বসে কাঁদতে লাগলো। আমি খুবই ভয় পাচ্ছি। এই পৃথিবীতে আমি একা, কিন্তু আমি ভেঙে পড়বো না। আমি বাঁচবো, আমি চেষ্টা করব। জীবন সংগ্রামে আমার হেরে গেলে চলবে না। তখনই মায়ার চাচা ও চাচি সেখানে আসে আর মায়ার চাচি বলে, কাঁদিস না মায়া, তুই তোর মা বাবাকে হারিয়েছিস তো কি হয়েছে? আমরা তোর পাশে আছি। আজ থেকে তোর সকল দায়িত্ব আমি আর তোর চাচা গ্রহণ করলাম। কিন্তু মায়া, তোকে এই বাড়িটা আমাদের নামে লিখে দিতে হবে, কারণ এই বাড়িটা শুধু একা তোর না, এটা তুই একা কখনোই পাবি না। এটার অর্ধেক তোর বাবার আর অর্ধেকটা তোর চাচার ছিল। তাদের কথা শুনে মায়া কিছু না ভেবেই রাজি হয়ে যায়। তাই তো সে বলে, চাচি, আমার বাবা মা নেই, আমি একা হয়ে গেছি। আমি কোথায় যাব বুঝতে পারছি না। যদি আপনারা এটাই ভালো মনে করেন তাহলে তাই হবে। মায়ার কথা শুনে চাচা ও চাচি মায়ার প্রতি খুবই খুশি হয়ে যায়। তারপর মায়া চাচি বলে, এই তো ভালো মেয়ের মতো কথা। ওগো, তুমি সবকিছু রেডি করো। কালকেই মায়াকে আমাদের বাড়িতে নিয়ে যাব আর এই বাড়িটা আমরা বিক্রি করে একটা নতুন ব্যবসা শুরু করব। এরপর মায়া তাদেরকে সেই বাড়িটা লিখে দেয় আর তার চাচা ও চাচি সেই বাড়ি বিক্রি করে ব্যবসা শুরু করে। আর কিছুদিন মায়া তার চাচা ও চাচির বাড়িতে খুব ভালোভাবেই থাকে। কিন্তু হঠাৎ একদিন মায়ার চাচি মায়াকে বলে, বন্ধুরা, কেমন লাগছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই কমেন্ট বক্সে তোমাদের সুন্দর নামগুলো লিখে জানাও। আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। মায়া, অনেক দিন তো হলো, তুই এবার নিজের ব্যবস্থা কর মায়া। আমাদের অবস্থা এখন বেশি ভালো না। তোর চাচার ব্যবসা ভালো চলছে না। আমি তোকে রাখতে চাই, কিন্তু কিভাবে রাখি বলতো? হঠাৎ করে চাচির মুখে এই কথা শুনে মায়া অনেক চিন্তিত হয়ে যায় আর সে বলে, চাচি, এইসব কথা বলবেন না। আমি এখন কোথায় যাব, কি করব? চাচি, আমি বেশি কিছু চাই না। আমি শুধু তোমার ঘরের এক কোণে থাকবো আর আমি সারা দিন কাজ করব। আমি সব কিছু করব, শুধু আমাকে তাড়িয়ে দিও না। চাচি তখন মুখ ঘুরিয়ে বললেন, না মায়া, এটা সম্ভব না। তুমি অন্য কোথাও যাও, আল্লাহ তোমার ব্যবস্থা করবেন। আর দেখবে এর থেকে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে মায়া। তারপর চাচি মায়াকে নিজের ঘর থেকে তাড়িয়ে দেয় আর দরজাটা ধীরে ধীরে বন্ধ করে দেয়। তখন মায়ার চোখ দিয়ে পানি পড়তে লাগে। চাচিও আমাকে রাখলো না। এখন আমার সত্যি কেউ নেই। নিজের ঘরটাও আমাকে এইভাবে হারাতে হলো। এখন আমি কোথায় যাব, কি করব? আমার একটা বান্ধবী আছে, ওর নিশ্চয়ই আমার কথা মনে আছে। ও আমাকে অবশ্যই সাহায্য করবে।
এই সব কথা ভেবে মায়া তার বান্ধবী লিমার বাড়িতে যায়। তখন মায়াকে দেখে লিমা বলে, মায়া, তুমি এখানে? তুমি এত কাঁদছো কেন মায়া? লিমা, আমার মা বাবা নেই, চাচিও আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার কোনো ঘর নেই, এখন আমি কোথায় যাব? তুমি কি আমাকে একটু আশ্রয় দিতে পারবে? মায়া, তুমি কেঁদো না, তুমি আমার সাথে থাকবে, আমি তোমাকে একা ছাড়বো না। লিমার কথা শুনে মায়া একটু চিন্তামুক্ত হয় আর সে একটু স্বস্তি অনুভব করে। এভাবে 2-3 দিন লিমা মায়াকে তাদের বাড়িতে রাখে, কিন্তু লিমার বাবা রহিম সাহেব মায়াকে তাদের বাড়িতে রাখা পছন্দ করে না। তাই তিনি রেগে গিয়ে বলেন, লিমা, এই মেয়েটা কে? আর সে এভাবে আমাদের বাড়িতে কতদিন থাকবে? শোন, আমার এগুলো কিন্তু একদমই পছন্দ না। কোথা থেকে কোন ভিখারি এনে আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছিস তুই? বাবা, ও আমার বান্ধবী মায়া, তার বাবা মা কেউ নেই। মায়া তখন তাদের কথা শুনে কাঁপতে কাঁপতে বলল, চাচা, আমি শুধু কয়েকদিন থাকতে চাই, আমি কাজ করব, আমি কোনো সমস্যা করব না। না, তুমি এখনই এই বাড়ি থেকে চলে যাও। আমি তোমাকে এখানে রাখতে পারবো না। লিমা তখন কাঁদতে লাগলো, বাবা প্লিজ ওকে তাড়িয়ে দিও না। তুই আমার কথার ওপর কথা বলতে শিখেছিস, আমার না মানে না। মায়ার হৃদয় ভেঙে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, লিমা, তুমি আর কেঁদো না, এটা তোমার দোষ না, আমি চলে যাচ্ছি। সে ধীরে ধীরে চলে গেল আর আনমনে কাঁদতে কাঁদতে এক গভীর জঙ্গলে চলে গেল। তখন সে জঙ্গলের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে একটা ছোট্ট মেয়েকে কাঁদতে দেখলো। তখন মায়া বলল, আমি নিজেই তো কাঁদতে কাঁদতে এখানে এলাম, কিন্তু এই মেয়েটা কেন কাঁদছে? এই মেয়ে, তুমি কেন কাঁদছো? আমি তো পথ হারিয়ে ফেলেছি, আমি খুব ভয় পাচ্ছি। ভয় পেও না, আমি তোমার পাশে আছি। তুমি আমাকে বলো, তুমি কোন দিক থেকে এসেছিলে, আমি সেখান থেকেই তোমাকে নিয়ে যাব তোমার আসল ঠিকানায় আর তোমাকে পৌঁছে দেব। কিন্তু তুমি নিজেই তো কষ্টে আছো, তুমিও তো কাঁদছো। আমাকে নিয়ে তুমি ভেবো না, আমার সাথে যা হয়েছে তোমার সাথে তা কখনোই আমি হতে দেব না। চলো আমার সাথে, আমি তোমাকে একা ছেড়ে যাব না। মায়ার কথা শুনতেই হঠাৎ সেখানে আলো জ্বলতে শুরু করলো আর সেই ছোট্ট বাচ্চাটি হঠাৎ করে একটা পরীতে রূপান্তরিত হলো আর সে হেসে বলল, মায়া, তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো। পরীক্ষা? কিসের পরীক্ষা পড়ি? আপনি এমন বাচ্চা মেয়ে সেজে আবার আমার কি পরীক্ষা নিচ্ছিলেন? দাঁড়াও, এত অস্থির হইও না, আমি সবটা বলছি। আমি জাদুর সোনার জগতের রক্ষক, সেখানকার রানী পরি আমি। এখন থেকে তুমি আমার সাথেই থাকবে। চলো আমার সোনার জগতে। সোনার জগৎ? সেটা আবার হয় না কি? হ্যাঁ মায়া, সব কিছুই হয়, তুমি চলো, তারপর নিজের চোখেই দেখবে। এরপর পরে জাদু করে মায়াকে নিয়ে এক অন্যরকম জগতে প্রবেশ করলো, যেখানে চারিদিকে শুধু সোনা দিয়ে তৈরি সকল জিনিস। তখন মায়া নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। এটা এত সুন্দর, এই জগৎটা সত্যিই অসাধারণ। আজ থেকে তোমার জীবন বদলে যাবে। তোমার কোনো বাসস্থান ছিল না, কিন্তু আজ থেকে এই জগতে তুমি থাকবে। তোমার যা ইচ্ছা তুমি তাই খাবে, যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াবে আর অনেক ভালো থাকবে। চাইলে তুমি যখন তখন তোমার পৃথিবীতেও যেতে পারবে। আর হ্যাঁ মায়া, আজ থেকে তুমি এই জগতেরই সন্তান। মায়া এইভাবে সব কিছু পেল, কিন্তু সে মনে এক অজানা কষ্ট ঘিরে রেখে বলল, কিন্তু আমি কখনোই আমার পুরাতন কষ্ট ভুলবো না, আমি সব সময় অন্যদেরকে সাহায্য করব। তখন পরি মায়ার কথা শুনে খুশি হলো আর মায়াকে বলল, বাহ মায়া, তোমার কথা শুনে খুবই খুশি হলাম। তাহলে তাই হবে, আজ থেকে তুমি এই সোনার জগৎ থেকে অন্যদেরকেও সাহায্য করবে।
এইভাবে মায়া সবাইকে সাহায্য করে সুখে স্বাচ্ছন্দ্যে তার বাকিটা জীবন সোনার জগতে হাসি আনন্দে কাটাতে লাগলো। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা তোমাদের সুন্দর নাম দিয়ে এমন মজার মজার গল্প শুনতে চাও তারা এখনই কমেন্ট বক্সে তোমাদের নামগুলো লিখে জানাও, কারণ আমরা সেইখান থেকে নাম বাছাই করে পরবর্তীতে গল্প বানাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো নতুন গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।